এখানে আমি যে ফ্রকটা বানিয়েছি 3 মিটার কাপড় দিয়ে পেনি ফ্রক বানিয়েছি। 34 সাইজের পেনি ফ্রক। এখানে যে কাপড়টা আছে সেটা দেখো ডিজাইনটা এমন আছে যেটা দুরকমভাবেই আমি কাটতে পারি, লম্বা বা আড়ে। আমি কিন্তু লম্বাভাবে দিইনি, আমার মনে হচ্ছে যে চওড়াভাবে দিলে মানে আড়েভাবে দিলেই দেখতে বেশি সুন্দর লাগবে। প্রথমে আমি শেস্তটা কেটে নিচ্ছি। শেস্তর ঝুল হচ্ছে 15, কিন্তু সেলাই করে সেটা কিন্তু 14 ইঞ্চিতে চলে আসবে। পুট হচ্ছে 6, সামনের গলা আমি রাখছি 6 ইঞ্চি এবং রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। আর আমার পুটও কিন্তু 6 ইঞ্চ থাকবে। এবারে আমার মোহরা দিচ্ছি আমি, মোহরা 6 ইঞ্চ আর রাউন্ড শেপ। এটা 34 সাইজ, তাকে আমি 34কে 4 ভাগ করে নিলাম। 4 ভাগ করলে আমার 9, 4 9 36, 9 ইঞ্চ আর 2.5 ইঞ্চ করে তো এক্সট্রা রাখি আমি। আর নিচে তোমার 8.5 আসছে কোমর আর 2.5 ইঞ্চ এক্সট্রা। এই হলো আমার ওপরের পার্টটা কেটে নেওয়া হলো। ঠিক একইভাবে আমি কিন্তু এইটা আরেকটা পার্ট বের করার জন্য যেটা আমি কেটেছি সেই পার্টটাকে বসিয়ে আমি কি করছি, একইভাবে আমি ওই পার্টটা কেটে নিচ্ছি। এইভাবে আমার সামনে এবং পেছনের দুটো পার্টই কিন্তু কাটা হয়ে যাবে। এইভাবে বসিয়ে কাটার মধ্যে শুধু একটাই আলাদা হবে, সেটা হচ্ছে সামনের অংশের হাতাটা সামান্য একটু ডিপ হবে, মানে মোহরি যেটা সেটা সামান্য একটু ডিপ হবে, বাকি সব একই হবে। আর গলাটাও আমার সামান্য 6.5 মানে একটুখানি ডিপ হচ্ছে। আর পেছনের অংশে আমি হুক লাগানোর জন্য একটু কাট করে নিচ্ছি। এই কাটটা আমি কিন্তু পরেও করতে পারি, কিন্তু আমি এখনই কাট করে নিলাম, এতে আমার সামনে এবং পিছনের পার্ট বুঝতে সুবিধা হবে। আর লাইলিনটা আমি দিয়েছি সেই একইভাবে লাইলিনের উপর বসিয়ে আমি কেটে নিয়েছি। এই আমার কমপ্লিট হয়ে গেছে শেস্তটা। এবারে শেস্তের মোহরাটা আমি বসিয়ে হাতাটাকে কেটে নিচ্ছি। এইভাবে যদি বসিয়ে হাতটা কাটো তাহলে কিন্তু খুব সহজেই হয় আর নির্দিষ্ট মাপের হয়, কোনো এক্সট্রা কাপড় কিন্তু থাকে না। আমি হাতাটা বেশি লম্বা করব না, আমার 6 ইঞ্চি লম্বা হয়েছে হাতা কাটা হয়ে গেছে। এবারে ঘেরটা কেটে নেওয়া হবে। ঘেরের লম্বা হচ্ছে 20 আর নিচে 10 ইঞ্চি এক্সট্রা কাপড়, সেটা কুচি দিয়ে ওই 20 ইঞ্চি যেটা নিয়েছি তার মধ্যে লাগানো হবে। আর ওপরে তো আমার আছেই 14 ইঞ্চ, মানে টোটাল 44 ইঞ্চ হবে। এবারে আমি প্রথমেই বেল্টটা বানিয়ে নিচ্ছি পাইপিংটা দিয়ে। তারপরে আমি এই কাপড়টা এরকমভাবে সেলাই করে নিচ্ছি। এটাকে আমি উল্টে নেব, তাহলে আমার বেল্ট তৈরি হয়ে যাবে। এইভাবে বানালে কিন্তু বেল্টটা খুব সুন্দর দেখতে হয় আর খুব সহজেও হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখো কত তাড়াতাড়ি আমি জিনিসটা বানিয়ে ফেলছি। এইভাবে আমি দুটো বেল্ট করে নেব, যেটা আমার কোমরে, ফ্রকের কোমরটায় লাগানো হবে। এইভাবে দুটো বেল্ট আমি করে নিয়েছি। এবারে আমি কুচিটার নিচে, যেটা 20 ইঞ্চ ঘেরটা নিয়েছিলাম তার নিচে আমি 10 ইঞ্চ যে কাপড়টা নিয়েছি সেটাকে আমি কুচি দিয়ে জুড়ে দেবো। তো প্রথমে আমি মাঝ বরাবর দুটো চিহ্ন করে নিচ্ছি। চিহ্ন দুটোকে আমি একসঙ্গে করে নিলাম, মাঝখানে পিন লাগিয়ে একসঙ্গে করে নিলাম। এবারে আমি পরপর কুচি দিলাম। এইভাবে আমি কুচি দিয়ে কিন্তু পুরোটা ঘের আমি সেলাই করে নিলাম। ঘেরটা কুচি দেওয়াতে কত সুন্দর লাগছে। এবারে আমি সামনের পার্টটা সেলাই করে নিচ্ছি। কাপড়টা যেহেতু সিল্কের সেহেতু আমি ভিতরে লাইলিনটাকে আগে হাতে সেলাই করে নিয়ে ওর সাথে একসাথে লাগিয়ে নিয়েছি। এবারে আমি দুপাশে ছোট্ট টিকেন দিয়ে দিচ্ছি যাতে সামনের অংশটা দেখতে ভালো লাগে আর ফিটিংসও ভালো আসে। আর এটা আমি সাদা পাইপিং দেব। আমার তৈরি করা পাইপিং কিনে লাগানোটা তোমরা আগের ভিডিওতে দেখেছো। এবারে কাপড় কেটে আমি এইভাবে পাইপিং লাগাই, এতে পাইপিংটা খুব ভালো বসে
আর দেখতেও খুব সুন্দর লাগে। এই সরু পাইপিংটা হয়ে গেছে, এবারে ভিতরের কাপড়টাকে আমরা ফোল্ড করে সেলাই করে দেবো। এইভাবে ফোল্ড করে পুরোটা কিন্তু সেলাই করে দেবো। একইভাবে পেছনের অংশেরটাও কিন্তু এইভাবেই আমি গলার পট্টি বসিয়ে নেব। এইভাবে পিছনে করতে বসলাম, আর যেখানে আমি হুক লাগাবো সেই অংশটাও কিন্তু আমি একইভাবে সেলাই করে নিয়েছি। এবারে আমি যে 20 ইঞ্চি কাপড়ের ঘেরটা রেখেছিলাম সেটার সাথে জামার যে ওপরের অংশ মানে শেস্তর অংশটা সেটা কিন্তু কুচি দিয়ে সুন্দর করে কুচি দিয়ে জুড়ে নিলাম। এইভাবে কুচি দিয়ে আমি জুড়ে নিচ্ছি। মাঝখান বরাবর লাগিয়ে নেওয়া মানে কাপড়টা যাতে দুদিকেই সমান থাকে, কোনো দিকে কুচি বেশি বা কম হবে না। এইভাবে আমি লাগিয়ে নিলাম কুচি দিয়ে শেস্তের সাথে। এরপর আমি কাঁধ জুড়ে এবারে হাতাটাকে লাগিয়ে নিচ্ছি। এই হাতাটা আমার লাগানো হয়ে গেছে, আর হাতার সামনেও সামান্য একটু পাইপিং দিয়েছি। এবার নির্দিষ্ট মাপ নিয়ে আমি ফিটিংস করে নিয়েছি বেল্ট জুড়ে। দেখো কত সুন্দর লাগছে জামাটা। আর সামনে আমি একটু লেস লাগিয়েছি, আর হাতাটা একটু ভি শেপের মতন লেস লাগিয়ে দিয়েছি। দেখো কুচিটাও কত সুন্দর পড়েছে। 3 মিটার কাপড়ে এরকম সুন্দর একটা ফ্রক খুব সুন্দরভাবেই বানাতে পারবে। নিচে কুচি হয়েছে, আর এই যে বেল্টটা, আর এখানে একটা হুক লাগিয়ে দিয়েছি যাতে পরতে সুবিধা হয়। এই কমপ্লিট হয়ে গেছে আমার 3 মিটার কাপড় দিয়ে বেনি ফ্রক। তোমার যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব।